রহমতের নবী ঘুম থেকে উঠলেন, বের হইয়া মসজিদের দরজার পেছনে দাঁড়ায় দেখে মসজিদের মধ্যে একজন গোলাম নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। নবী ভাবলেন কোনো ভিন্ন কোনো ব্যক্তি নাকি, ভালো করে নজর করে দেখলেন কেউ না, জান্নাতের প্রথম সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। নবী অপেক্ষা করতেছেন, নামাজ শেষে তাকায় দেখে রহমতের নবী দাঁড়ানো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, আমার কান্না আমি কন্ট্রোল করতে পারি নাই, আওয়াজটা বেড়ে গেছে, আপনার ঘুম ভেঙে গেছে, আমাকে মাফ করে দেন। নবীজি বলেন, আপনি কাঁদলেন কেন? বলে, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কাঁদছি। কেন, আপনার না জান্নাতের টিকিট আছে? বলে আছে। কিন্তু নবী আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দানে সব নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, একসাথে দাঁড়াবে। হাসরের ময়দানে সূর্যের গরম, জাহান্নামের আগুনের আওয়াজ, আবার আল্লাহও রাগ করে আওয়াজ দিবেন, হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবী আপনিই তো কান্না করে বয়ান করেছেন হাসরের মাঠে এমন হালাত হবে, আমার আল্লাহ যখন রাগ হয়ে আওয়াজ দিবেন তখন হাসরের মাঠ থরথর করে কাঁপতে থাকবে। এমন কঠিন সময় নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, সব নবীদের কান্না। নবীরা যদি কান্না করে, আমি আবু বকরের উপায় কি? ওই দিন আল্লাহ পাক আমি আবু বকরকে ডেকে যদি বলেন, আমার জান্নাতের জন্য কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি, হে মালিক, রোজা, নামাজ, তেলাওয়াত, জিকির। আল্লাহ যদি বলেন, আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে হক আদায় করে নামাজ দিতে পারো নাই, আমি যেভাবে রোজা চাইছি হক আদায় করে দাও নাই, মানুষকে দেখায় দেখায় আমল করছো, আমি আল্লাহ তোমার আমল পছন্দ করি নাই, অতএব তোমার আমল তুমি নিয়ে জাহান্নামে চলে যাও। আল্লাহ যদি বলেন, ওই সময় কে আমাকে ফিরাবে? ওই ভয়ে আমি চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছি, আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? বড় কঠিন হালাত। এভাবে বলতে থাকলে সারা রাত চলে যাবে। ওমরে ফারুককে নবীজি বলেন, আকাশের দিকে তাকায় দেখো কত তারকা, গণনা করা যায় না। আমার ওমরের আমলে তো বেশি গণনা করা যায় না। ভালো করে বুঝেন, সব নবী রাসূল আমার আল্লাহর আশিক, আর আমার আল্লাহ হলেন শুধু মুহাম্মদের আশিক। বুঝেন বুঝেন। আবার ভিন্ন লাইনে সব সাহাবারা নবীজির আশিক, আর নবী শুধু ওমরের আশিক। বুঝেন না? বুঝার মেধাও নাই। সব নবী রাসূল আল্লাহর আশিক। আল্লাহ কার আশিক? নবীজির আশিক। ব্যবধান আছে না নাই? আবার সমস্ত সাহাবায়ে কেরাম আমার রসুলের আশিক, আর আমার রসুল হলেন একমাত্র ওমরের আশিক। তার মানে ওমরের মর্যাদা কত বেশি হিসাব করেন। কিন্তু কপাল খারাপ, বাংলাদেশে কিছু টুপিওয়ালারা পর্যন্ত সে ওমরকে ভণ্ড বলার দুঃসাহস পায়। কত বড় বেয়াদব, চিন্তা করেন। বেয়াদবির তো একটা সীমানা থাকা উচিত। ওমরে ফারুকের ঘটনা বললে রাত পার হয়ে যাবে। অর্ধজাহানের খলিফা ওমর, কোনো বডিগার্ড নেই, একা একা রাতের বেলা ঘুরে। আমার জনগণের কি হালাত, আর আমাদের নেতাদের কি হালাত। ভোট পর্যন্ত পায়ে ধরতে গিয়া রাতে ঘুমাবে না, কিন্তু চেয়ারে বসলে সারা বছরে আর খুঁজে পাওয়া যাবে না। আমি এক প্রার্থীর কই, এই মিয়া, এই জনগণের পিছনে যেই পরিমাণ ঘুরেন,
এর 100 ভাগের মাত্র 5 ভাগও যদি আমার মাওলার কাছে ভোর রাইতে একটু কালেকশন করতেন, তো বিজয়ের মালা তো আপনারটা কেউ নিতে পারত না। নামাজও পড়ে না, মনে করছে জনগণ সব উল্টায় দিবে, মাওলার সাথে সম্পর্কের কোনো দরকার নেই। অথচ সারা রাত চাইলেই কিন্তু তাহাজ্জুদ পড়তে পারে, পারে না? চাইলেই পারে যে আল্লাহ তোমার বান্দাদের কাছে গেলাম, তুমি তোমার বান্দাদের দিলে আমার প্রতি মায়া বাড়ায় দাও। কি মানুষের অন্তরে তো মায়া মোহাব্বত আল্লাহ বাড়ায় দিবেন, সে আল্লাহকে রাজি করেন। ওমরে ফারুক ঘুরে ঘুরে দেখে কি হালাত। এক পাহাড়ের পার্শ্বে গিয়া দেখে বাগানের মধ্যে একটা ঝুপড়ি বাতি জ্বলতেছে। ওমর একা একা সামনে আগাইয়া দূরত্ব বজায় রেখে দাঁড়ানো। হঠাৎ ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু শুনতেছে ঘরের মধ্যে মহিলাদের কণ্ঠের আওয়াজ। মা তার মেয়েকে ডেকে বলে, ও সন্তান, আগামীকাল বাজারে দুধ বিক্রি করতে নিবি, গাভীর দুধ পানি বেশি দিয়ে নিস। মেয়ে বলে, ওমর যদি খবর পায় কল্লা ফালায় দিবে। ওমর কই? ঘরের পাশে। মা কয় ওমর দেখবে না। মেয়ে ডাক দিয়া কয়, ওমর যদিও দেখবে না, ওমরের আল্লাহ তো দেখবেন। ওমর এতটুকু শুই না চুপচাপ চলে গেছে। পরের দিন আদালতে ডেকে পাঠানেন ওই মেয়ে মা দনোজনকে, আমার আদালতে আনো। দনোজনকে আদালতে হাজির করার জন্য যখন লোক চলে গেল, খবর শুনেই দনোজন কান্না শুরু করছে। ওমর ডাকছে, মনে হয় আজ আমার ফাঁসি ছাড়া কোনো উপায় নেই। কারণ ওমর অন্যায়ের কাছে মাথা নত করে না। মাও কাঁদে, মেয়েও কাঁদে। আমাদের এই দুঃখের সংসার, বাজারে দুধ বিক্রি করে সংসার চালাই। আজ ওমর বুঝি ডাকছে আমাদের মেরে ফেলার জন্য, কারণ ওমর কথার আগে তরবারি রেডি। যখন দনোজন কান্না করলে কি হবে? যেতেই হবে, যেহেতু অর্ডার এসে গেছে, আর থাকা যাবে না। ওমরের আদালতের পার্শ্বে কাঁদতে কাঁদতে গিয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়া কয়, মা কাঁদবেন না, আমি ওমরের আদালত জুলুমের আদালত না, এটা ইনসাফের আদালত, কোনো ভয় নাই। আমার এখানে কোনো জুলুম নাই, সব ইনসাফ। ভয় পাইবেন কেন? ভয় পাইবেন না, আপনাকে সর্বোচ্চ সম্মান দিতে ডাকছে। মেহমানদারি করালেন। ওমরে ফারুক বললেন, আম্মা জান, আপনার কপাল কেন এত ভালো? জমিনের মধ্যে তো আপনি চাঁদ কপালওয়ালা। আপনার ঘরে এমন এক মুক্তার দানা পাইছেন, আপনার মেয়ে হলো একটা মুক্তার দানা। আল্লাহর ভয় তাকওয়া তার অন্তরে এত বেশি। আরে আম্মা জান, আপনার কপালের চাঁদের ভাগে যদি আমাকে নিতেন। মা বুঝেন না, চুপ করে আছে। ওমর বলে, আপনার ওই চাঁদের আলোকিত সন্তান মেয়েটাকে আমি ওমরের ছেলের বউ বানাতে চাই। আমি ওমরের ছেলের বউ বানাতে চাই। খুশি না বেজার? কি এর কান্না? এইবার আবার কান্না দিছে, খুশির কান্না। এতক্ষণ ছিল ভয়ের কান্না, এখন খুশির কান্না। এবার আল্লাহর বান্দি কান্না বন্ধ করে বলে, আলহামদুলিল্লাহ। এবার তার মেয়েটা ওমরের সন্তানের বউ হয়ে গেল বিবাহের বন্ধনে। আর এই মেয়ের গর্ভধারায় আসছে আর একটা চাঁদের আলো, ওমর ইবনে আব্দুল আজিজ। রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানুষ গুনাহ করতে করতে যখন সীমা লঙ্ঘন করবে, তখন তার উপরে নগদ শাস্তি আসবে 5টা। বুঝেন কথা? বুঝেন? গুনাহ করারও
একটা সীমানা, এই সীমা লঙ্ঘন যখন করবে তখন 5 শাস্তি নগদ। প্রথম শাস্তি, চেহারার নূর আল্লাহ নিয়ে যাবেন, চেহারায় নূর থাকবে না। 2 নম্বর শাস্তি, খানায় বরকত থাকবে না। খাইবে ঠিক কিন্তু বাথরুমে যাইবে, খাওয়ার পরে রোগ বাড়বে, শক্তি আসবে না। এরকম 5টা শাস্তি। ওই ছেলেটার কথা কি ভুলে গেছো যুবক? রাস্তা দিয়ে হাঁটতেছে, মানুষ এসে এসে ইচ্ছা করে টাকা দেয়। এই ফেসবুকের গোলামেরা দেখো নাই, 50,000 টাকার বান্ডিল, ইন্তেকালের পরে তার অ্যাকাউন্ট চেক করে দেখা হলো কোটি কোটি টাকা জমা হয়ে গেছে। যুবকরা বলো, ওই ছেলে কোনোদিন লাইভে এসে টাকা চাইছে? হ্যাঁ? আর তোর চরিত্র কত খারাপ, সারা রাত মোবাইলে গুনাহ করবি, এমবি নাই, পাগল হয়ে গেছো। এমবি পাই কই, টাকা লাগবে, খুঁজা খুঁজা বের করছো। মায়ের টাকা, বাবার টাকা চুরি করবো। তুই কত নিকৃষ্ট সন্তান যে বাবার টাকা চুরি করো, মায়ের টাকা চুরি করো। তোর মা বাবাকে ধ্বংস করার জন্য তৃতীয় আর কাউকে দরকার নাই, তুই যথেষ্ট। তোর মতো একটা অসৎ সন্তান যথেষ্ট। আল্লাহ হেদায়েত দান করুন। ভাই, আমি কাউকে আঘাত করার জন্য বলি না, আমি আপন বানানোর জন্য বলতেছি। আমি সবার কল্যাণ চাই, শান্তি চাই, সবাই যেন শান্তিতে জীবনযাপন করে আখেরাতমুখী হয়ে যায়। তার মানে আপনাকে বড় হুজুর পাগড়িওয়ালা হতে হবে আমি কিন্তু এটা বলি না একবারও। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই তুমি স্কুল বাদ দিয়া কওমি মাদ্রাসায় যাও। আমি তাবলিগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলিগে যাও। আমি পীরের মুরিদ, কিন্তু একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও। আমি শুধু পীরের মুরিদ না, বরং সারা বাংলাদেশে চ্যালেঞ্জ দিয়া দিছি, যারা বলে আমরা পীর মুরিদি ওলিয়া উলিয়া মানি না, ওরা কোরআন মানে না, বুখারী মানে না, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড, চ্যালেঞ্জ দেওয়া। যারা বলে আমরা পীর মুরিদি ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা বাতেল। এদেরকে যারা বাতেল বলে না তারাও বাতেল। কিন্তু আমি এখানে একবারও বলছি পীরের কাছে যাও না। ওই লাইনে বয়ান করার আমাদের ওলামায়ে কেরাম যথেষ্ট আছে, আলহামদুলিল্লাহ। শুধু তাই না, আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে অভাব যেটা, আমি ওই দিকটাকে একটু হাইলাইট করে বয়ান করি। আমার দেশে আদর্শবান ডাক্তারের বড় অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, আদর্শবান ওসি ডিসি এসপি সাহেবদের বড় অভাব। আজ যদি আমার বাংলাদেশের প্রত্যেকটা থানা জেলার ওসি ডিসি এসপি যদি 5 ওয়াক্ত নামাজি হইত, আল্লাহর ভয় থাকতো, কোনোদিন ময়দানে ময়দানে গ্রামে গ্রামে কোরআনের বয়ান চলতো, কোনো সুদখোরের পেছনে অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না। কি ওয়াজ হবে, কোরআনের বয়ান হবে, মানুষকে ভালো বানানোর বয়ান। এখানে অনুমতি কি? কিসের অনুমতি? দুনিয়ার সব আকাম চলে, কোরআনের বয়ান চললে অনুমতি। এই সব দোষ আপনাদের, সব আপনাদের দোষ। আঙ্গুলটা নিজের দিকে দেন। ওই ভোটের আগে যদি বিক্রি না হইতেন তাহলে বুক ফুলায় কথা বলতে পারতেন। চোরের মতো থাকেন, নেতার বিরুদ্ধে কিছু বলতে পারেন না। সুদখোর 24টা ঘন্টা তার মায়ের সাথে জেনার গুনাহ অল টাইম। আর হে মসজিদের দায়িত্বে যদি আসে তো গজব আসবে না, কি আসবে? আপনারা বানাইছেন না, টাকা খাইছেন, কিছু কইতে পারেন না। যেই চোরারা শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায়, ওরা আজীবন বউয়ের গোলাম হয়ে পা চাটে, ও কথা বলতে পারে না। এরকম চোর নাই? আল্লাহ হেদায়েত দান করেন।
কে বলবে এই কথাগুলো? বলেন তো, আপনাদেরকে এই কথাগুলো আমি বলতেছি কি জাহান্নামে নেওয়ার জন্য? আমি ভালোর জন্য বলতেছি, আপনার ভালোর জন্য। আপনি ডাক্তার হন, কিন্তু আপনি সম্মানিত ডাক্তার হন। আমি চাই আপনি প্রফেসর হন, সর্বোচ্চ সম্মানের প্রফেসর হন। গোটা দুনিয়ার মানুষ ওই লোকটাকে কে চেনে না? ডাক্তার জাকির নায়েক। কি টাকার গরম, ক্ষমতার গরম? আমগো দেশের তাসলিমা নাসরিনও তো একজন MBBS ডাক্তার, তো জুতা খাইয়ে বিদেশ গেল কেন, পালাইল কেন? শুধু ডাক্তার না, তাসলিমা নাসরিন কোরআনের তাফসির পড়ে, ব্যাখ্যা করে, আর আল্লাহর ভুল ধরে। তো জাকির নায়েক সাহেবও ডাক্তার, তাসলিমাও। জাকির নায়েকের জন্য গোটা দুনিয়া পাগল কেন? টাকার গরমে না, ক্ষমতার পাওয়ারে না, একমাত্র সুন্দর চরিত্র, নৈতিক আদর্শের কারণে। জীবনের চরিত্র এক অমূল্য সম্পদ। আমি আজ চ্যালেঞ্জ দিয়া যাব যুবকদেরকে, তুমি যুবক চরিত্র ঠিক রেখে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। আমাদের লাইনে তো লোক আছে, ওই লাইনে লোক দরকার। কি? পাঁচ ওয়াক্ত নামাজি দরকার, দাড়িওয়ালা দরকার, দাড়ি টুপিওয়ালা দরকার। দাড়ি টুপি কি কোনো হিসাবের নিয়ম না রসুলের আদর্শ? আপনি রসুলের কেমন উম্মত যে আপনাকে দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হচ্ছে? আপনি কেমন রসুলের মহাব্বতের উম্মত যে টুপির জন্য আপনাকে আলাদা বয়ান দিতে হয়? কেমন মুসলমান আপনি? আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক। কাফন এক, কালার এক, বিদায় বেলা কবরস্থানের কবরের সাইজ এক, ভেতরের প্রশ্ন এক, সব এক। অথচ আমি টুপি খুলতে চাই না, লজ্জা। আর আপনি কেমন, কি বলবো, আপনি কেমন মুসলমান যে আপনি টুপি দিতে চান না, লজ্জা লাগে? মানে কেমন মুসলমান? আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা। আর আপনি দাড়ি রাখতে চান না, লজ্জা লাগে। আপনি কেমন মুসলমান? আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আমি মসজিদে না গেলে লজ্জা পাই, আর আপনি মসজিদে গেলে লজ্জা পান। আপনি কত বড় নিকৃষ্ট মুসলমান! আবার মাস্তানি মাস্তানি ভাব দেখান। লজ্জা থাকলে তো চোখের পানি আসতো, মাথা নত হইতো, যে আসলে আমি একটা রসুলের উম্মত হয়ে এত বড় খারাপ হইলাম কেন? অথচ আপনাদের লাইনে, হুজুর না, জীবনে মাদ্রাসায় যায় না, আপনাদের লাইনে, জেনারেল লাইনের মানুষ, দাড়িওয়ালা নামাজি, র্যাব আর্মি নাই। সত্য বলেন, মিথ্যা বলেন না? ওসি ডিসি এসপি দাড়িওয়ালা নামাজি নাই? আপনার উপরে কার গজব লাগছে বলেন তো? কার বরদোয়া নিছেন বলেন? কার অভিশাপ নিয়েছেন বলেন? আপনার মতো জেনারেল লাইনের মানুষ স্কুলে পড়ে, কলেজে পড়ে, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, 1 টাকাও হারাম খায় না, নাই? আপনার কপালে কার বরদোয়া লাগছে বলেন? আপনি অবশ্যই অভিশপ্ত, আপনার উপরে কারো অভিশাপ লাগছে। না হয় মুসলমান হয়ে আপনি দাড়িকে পছন্দ করবেন না কেন? যদি পছন্দ করেন তাই তো কইবেন, হুজুর দোয়া করেন, চেষ্টা করি, পারিনি। যদি বেয়াদবি করে বলেন দাড়ি না রাখলে অসুবিধা কি? তো রসুল যদি বলে তোর মতো বেয়াদব উম্মত না হইলে অসুবিধা কি? কি রাগ করতেছেন না? এই কথাগুলো আমরা যদি আপনাদের না বলি, কে বলবে বলেন তো? আর আমি তো কোরআন হাদিসের আলোকে ইসলামকে উঁচু করার জন্য বলতেছি, আপনার কল্যাণের জন্য বলতেছি। কই, আমি তো হুজুর হইতে বলি না, আমি তো আরো বলতেছি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, ওসি হন, এমপি হন, বেয়াদব হইয়েন না। কি আপনাদের লাইনে রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার নামাজি নাই? ব্যবসায়ী বাবারা বলেন তো, আপনাদের ব্যবসায়ীদের মধ্যে নামাজি নাই? তা আপনি পারবেন না কেন? চাকরিজীবী বাবার আপনাদের মধ্যে কি চাকরিজীবী নামাজি দাড়িওয়ালা নাই? আপনি পারবেন না কেন? রিজিকের মালিককে? তাল মিলায়েন না, বুঝা শুনা কর।
কয়দিনের জন্য? কতটুকু? প্রতিদিনের অর্ধেক। হ্যাঁ, পিপিলিকার খানা কে দেন? নদীর মাছ হাজার হাজার কে খাওয়ায়? উড়ন্ত পাখি সারাদিন উড়ে উড়তে উড়তে পেট ভইরা সন্ধ্যায় বাসায় আসে, কে খাওয়ায়? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? ওরা দামি না আমরা দামি? আমরা। তা আপনি টাকার জন্য দাড়ি কাটছেন কেন? জিগেলে তো একটা জবাবই দিবেন যে হুজুর চাকরি থাকে না। তো যেই চাকরি করতে গেলে দাড়ি রাখা যায় না, সে চাকরি করবেন কেন? কি আপনি চাকরির রিজিকের মালিক বানাইছেন? কোটি কোটি প্রাণীর খানা যদি আমার আল্লাহ দিতে পারে, আমরা তো আরো দামি, আমাদেরকে আল্লাহ দিবেন না? আপনার অন্তর এত ছোট কেন? মিডা লাগায় কথা শুনতে আইছেন না? আল্লাহ কি বাহাদুর কই? 10 তলা বিল্ডিং খাড়ায় রয়েছে আর বাহাদুরে কলাপাতা বিছিয়ে জঙ্গলে ঘুমায়। এই মাস্তানির লাভ কি? কোনো লাভ আছে? কয়দিন? নমরুদ কই, ফেরাউন কই, সাদ্দাত কই, সাদ্দাম কই, গাদ্দাফি কই, বুশ কই, আরোরা কই? কিছুদিন পরে শুনবো আপনারা কই। আকাম করলে তো আপনারও বিল্ডিং থুইয়া পালাইতে হইব। একই তো নিয়ম। নিয়ম কি দুই নাকি? টাকা দিয়া সম্মান কিনলে কি হয়? প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমরা সম্মান কিনার জন্য ঘুরি না, আল্লাহর কাছে ভোররাত্রে কান্না করি। বঙ্গোপসাগর কুয়াকাটার থেকে একটা থাপ্পড় দিয়ে আল্লাহ বগুড়ার জমিনে চেয়ারে বসায় বয়ান শুনাইতেছে। কোন দল আইলো আর গেল জানার দরকার নাই। এমপি সাহেব দেখছে, হুজুর আপনার নাম শুনছি, দেখা হয়ে গেছে, দোয়া করেন। আর আপনি এই এমপির পিছে ঘুরতে ঘুরতে পায়ের চামড়া শেষ। যখন চেয়ারে বসায় দিছেন, এবার দেখা করতে গেলে 1 সপ্তাহ আগে সিরিয়াল লও। টাকার সম্মানের জ্বালা কেমন? আপনার তো গোলাম, ও জানে ওরা তো কিনে ফেলাইছি 500 টাকায়। অতএব যেদিন কমে দিন, রাইতে কমু, রাত 3টায় আসবি, কয়েকদিন ঘুম ঘুম বা কোনো এমপি আমাকে বলতে পারবে? বরং এমপি অপেক্ষায় থাকবে হুজুরের সাথে একটু দোয়া নেওয়ার জন্য আসি। এটা টাকা দিয়ে কিনছি? আপনাদেরকে বুঝাবার জন্য বলছি, ছোট করতেছি না, বুঝাবার জন্য বলি। আল্লাহ বিবেক দিছে, বুঝেন না কেন? কেন বুঝেন না? মহামারী করোনা, স্কুল কলেজ বন্ধ, ফ্যাক্টরি চাকরি ব্যবসা গাড়ি সব বন্ধ, মাদ্রাসা তো বন্ধ হয় নাই। দেখার পরেও মানেন না কেন? বাবার করোনা, ছেলে পাশে যায় না, যদি মরে। শেষ পর্যন্ত বাবায় মইরেই গেছে। এলাকার গরিবের কয় কিছু টাকা দিলাম, লাশটা রাস্তায় থুইয়াই। এই শত শত করোনার লাশ আমাকে হুজুরেরা আলেমরা কাঁধে নিয়ে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা দিয়ে কবরে রাখছে। একটা হুজুরও তো করোনায় মরে নাই। এগুলো চোখের সামনের কথা, তো গাইবী বয়ান না, এত নগদ বয়ান। অনেক কিছু হয়ে গেছেন, মানুষ হতে পারেন না, এটা ফাইনাল কথা। আমি মাওলানা হইছি, বক্তা হইছি, মানুষ হতে পারিনি। যদি মানুষ হইতাম তাহলে আমার চেহারা দেখলেই বেনামাজি আসতে মাথা নত করত। বাংলাদেশে আসতেন আওলাদে রসুল হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, রসুলের ডাইরেক্ট আওলাদ। মদিনাতে এখনো তাদের বিশাল বাড়ি থাকে, দেওবন্দ। তিনি তো নাই। বাংলাদেশে বিশেষ করে সিলেট আর চট্টগ্রামে বেশি সময় দিতেন। তো মানুষ দেখতে যাইতো, আওলাদে রসুল আসছে, একটু মোলাকাত করি, বরকত যাইতো মানুষ। 2 শ্রেণীর মানুষের সামনে হুজুর হাত দিতেন না। ওরা হাত দিলেও হুজুর ফিরাই দিতেন আর বলতেন, এই দুশ্মন। তার ভাষায় উর্দুতে বলতেন, হিন্দিতে বলতেন, আমি বাংলায় বলতেছি। তুমি দাড়ি কেটে রসুলকে কষ্ট দিতেছো, তুমি তো রসুলের দুশ্মন, আমি তো রসুলের আওলাদ, আমি দুশ্মনের সাথে তো হাত মিলাতে পারি না, ভাগো। আর 1 শ্রেণীর মানুষের সাথে হুজুর হাত মিলাতেন না, আওলাদে রসুল, যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, এরাও রসুলের দুশ্মন। কোনো সন্দেহ নাই, সন্দেহ করলে গুনাহ হবে।
এই দুই শ্রেণীর মানুষের সাথে আওলাদ রাসূল হাত মিলাতেন না। এরা ছিলেন মানুষ। আর আমি মাওলানা বক্তা হইছি ঠিক, মানুষ হতে পারিনি। আচ্ছা বলেন তো, জান্নাতের টিকিট পাইছেন কতজন সাহাবা? এটা আজকে শুনলেন? বলেন তো প্রথম সাহাবীকে? আবু বকর। দ্বিতীয়কে? তৃতীয়কে? চতুর্থ? এরকম কতজন? এদের ইতিহাস আজকে গুগলে সার্চ দেন, খোলাফায়ে রাশিদিনের ইতিহাস, বাংলায় চলে আসবে। দেখেন তো আবু বকরের ইতিহাস, সারা জীবন কান্না কান্না কান্না। ওমরের ইতিহাস কান্না কান্না কান্না। জান্নাতের টিকিট হাতে পেয়ে কাঁদলেন কেন? ঘটনা বলার সময় নেই। রসুল মসজিদে নববীর পার্শ্বেই ঘুমায় আম্মা জান আয়েশার হুজরা। নবী এশা পরেই ঘুমায় যাইতেন, কারোর সাথে কোনো কথা বলতেন না। আর নবীর ঘুম কি ছিল? চোখ বন্ধ, কলব খোলা। নবী হঠাৎ ঘুমে গেছেন গভীর, হঠাৎ রাতেরও গভীর, ঘুমেরও গভীর, হঠাৎ কান্নার আওয়াজ আসতেছে। রহমতের নবী সজাগ হয়ে গেলেন, পেরেশান, কান্নার আওয়াজ আসে, আমার ঘুম ভেঙে গেল, কে কাঁদে? রহমতের নবী ঘুম থেকে উঠলেন, বের হইয়া মসজিদের দরজার পেছনে দাঁড়ায় দেখে মসজিদের মধ্যে একজন গোলাম নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। নবী ভাবলেন কোনো ভিন্ন কোনো ব্যক্তি নাকি, ভালো করে নজর করে দেখলেন কেউ না, জান্নাতের প্রথম সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। নবী অপেক্ষা করতেছেন, নামাজ শেষে তাকায় দেখে রহমতের নবী দাঁড়ানো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, আমার কান্না আমি কন্ট্রোল করতে পারি নাই, আওয়াজটা বেড়ে গেছে, আপনার ঘুম ভেঙে গেছে, আমাকে মাফ করে দেন। নবীজি বলেন, আপনি কাঁদলেন কেন? বলে, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কাঁদছি। কেন? আপনার না জান্নাতের টিকিট আছে? বলে আছে। কিন্তু নবী আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দানে সব নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, একসাথে দাঁড়াবে। হাসরের ময়দানে সূর্যের গরম, জাহান্নামের আগুনের আওয়াজ, আবার আল্লাহও রাগ করে আওয়াজ দিবেন, হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবী আপনিই তো কান্না করে বয়ান করেছেন হাসরের মাঠে এমন হালাত হবে, আমার আল্লাহ যখন রাগ হয়ে আওয়াজ দিবেন তখন হাসরের মাঠ থরথর করে কাঁপতে থাকবে। এমন কঠিন সময় নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, সব নবীদের কান্না। নবীরা যদি কান্না করে, আমি আবু বকরের উপায় কি? ওই দিন আল্লাহ পাক আমি আবু বকরকে ডেকে যদি বলেন, আমার জান্নাতের জন্য কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি, হে মালিক, রোজা, নামাজ, তেলাওয়াত, জিকির। আল্লাহ যদি বলেন, আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে হক আদায় করে নামাজ দিতে পারো নাই, আমি যেভাবে রোজা চাইছি হক আদায় করে দাও নাই, মানুষকে দেখায় দেখায় আমল করছি, আমি আল্লাহ তোমার আমল পছন্দ করি নাই, অতএব তোমার আমল তুমি নিয়ে জাহান্নামে চলে যাও। আল্লাহ যদি বলেন, ওই সময় কে আমাকে ফিরাবে? ওই ভয়ে আমি চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছি, আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? বড় কঠিন হালাত। এভাবে বলতে থাকলে সারা রাত চলে যাবে। ওমরে ফারুককে নবীজি বলেন, আকাশের দিকে তাকায় দেখো কত তারকা, গণনা করা যায় না। আমার ওমরের আমলে তো বেশি গণনা করা যায় না। ভালো করে বুঝেন, সব নবী রাসূল আমার আল্লাহর আশিক, আর আমার আল্লাহ হলেন শুধু মুহাম্মদের আশিক। বুঝেন বুঝেন। আবার ভিন্ন লাইনে সব সাহাবারা নবীজির আশিক, আর নবী শুধু ওমরের আশিক। বুঝেন না?
বুঝার মেধাও নাই। সব নবী রাসূল আল্লাহর আশিক। আল্লাহ কার আশিক? নবীজিরা আশিক। ব্যবধান আছে না নাই? আবার সমস্ত সাহাবায়ে কেরাম আমার রসুলের আশিক, আর আমার রসুল হলেন একমাত্র ওমরের আশিক। তার মানে ওমরের মর্যাদা কত বেশি হিসাব করেন। কিন্তু কপাল খারাপ, বাংলাদেশে কিছু টুপিওয়ালারা পর্যন্ত সে ওমরকে ভণ্ড বলার দুঃসাহস পায়। কত বড় বেয়াদব চিন্তা করেন। বেয়াদবির তো একটা সীমানা থাকা উচিত। ওমরে ফারুকের ঘটনা বললে রাত পার হয়ে যাবে। অর্ধজাহানের খলিফা ওমর, কোনো বডিগার্ড নেই, একা একা রাতের বেলা ঘুরে। আমার জনগণের কি হালাত, আর আমাদের নেতাদের কি হালাত। ভোট পর্যন্ত পায়ে ধরতে গিয়া রাতে ঘুমাবে না, কিন্তু চেয়ারে বসলে সারা বছরে আর খুঁজে পাওয়া যাবে না। আমি এক প্রার্থীর কই, এই মিয়া, এই জনগণের পিছনে যেই পরিমাণ ঘুরেন, এর 100 ভাগের মাত্র 5 ভাগও যদি আমার মাওলার কাছে ভোর রাইতে একটু কালেকশন করতেন, তো বিজয়ের মালা তো আপনারটা কেউ নিতে পারতো না। নামাজও পড়ে না, মনে করছে জনগণ সব উল্টায় দিবে, মাওলার সাথে সম্পর্কের কোনো দরকার নেই। অথচ সারা রাত চাইলেই কিন্তু তাহাজ্জুদ পড়তে পারে না? চাইলেই পারে যে আল্লাহ, তোমার বান্দাদের কাছে গেলাম, তুমি তোমার বান্দাদের দিলে আমার প্রতি মায়া বাড়ায় দাও। কি মানুষের অন্তরে তো মায়া মোহাব্বত আল্লাহ বাড়ায় দিবেন, সে আল্লাহকে রাজি করেন। ওমরে ফারুক ঘুরে ঘুরে দেখে কি হালাত। এক পাহাড়ের পার্শ্বে গিয়া দেখে বাগানের মধ্যে একটা ঝুপড়ি বাতি জ্বলতেছে। ওমর একা একা সামনে আগাইয়া দূরত্ব বজায় রেখে দাঁড়ানো। হঠাৎ ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু শুনতেছে ঘরের মধ্যে মহিলাদের কণ্ঠের আওয়াজ। মা তার মেয়েকে ডেকে বলে, ও সন্তান, আগামীকাল বাজারে দুধ বিক্রি করতে নিবি, গাভীর দুধ পানি বেশি দিয়ে নিস। মেয়ে বলে, ওমর যদি খবর পায় কল্লা ফালায় দিবে। ওমর কই? ঘরের পাশে। মা কয়, ওমর দেখবে না। মেয়ে ডাক দিয়া কয়, ওমর যদিও দেখবে না, ওমরের আল্লাহ তো দেখবেন। ওমর এতটুকু শুই না চুপচাপ চলে গেছে। পরের দিন আদালতে ডেকে পাঠালেন ওই মেয়ে মা দনোজনকে, আমার আদালতে আনো। দনোজনকে আদালতে হাজির করার জন্য যখন লোক চলে গেল, খবর শুনেই দনোজন কান্না শুরু করছে। ওমর ডাকছে, মনে হয় আজ আমার ফাঁসি ছাড়া কোনো উপায় নেই। কারণ ওমর অন্যায়ের কাছে মাথা নত করে না। মাও কাঁদে, মেয়েও কাঁদে। আমাদের এই দুঃখের সংসার, বাজারে দুধ বিক্রি করে সংসার চালাই। আজ ওমর বুঝি ডাকছে আমাদের মেরে ফেলার জন্য, কারণ ওমর কথার আগে তরবারি রেডি। যখন দনোজন কান্না করলে কি হবে, যেতেই হবে, যেহেতু অর্ডার এসে গেছে, আর থাকা যাবে না। ওমরের আদালতের পার্শ্বে কাঁদতে কাঁদতে গিয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়া কয়, মা কাঁদবেন না, আমি ওমরের আদালত জুলুমের আদালত না, এটা ইনসাফের আদালত, কোনো ভয় নাই। আমার এখানে কোনো জুলুম নাই, সব ইনসাফ। ভয় পাইবেন কেন? ভয় পাইবেন না, আপনাকে সর্বোচ্চ সম্মান দিতে ডাকছে। মেহমানদারি করালেন। ওমরে ফারুক বললেন, আম্মা জান, আপনার কপাল কেন এত ভালো? জমিনের মধ্যে তো আপনি চাঁদ কপালওয়ালা,
আপনার ঘরে এমন এক মুক্তার দানা পাইছেন, আপনার মেয়ে হলো একটা মুক্তার দানা। আল্লাহর ভয় তাকওয়া তার অন্তরে এত বেশি। আরে আম্মা জান, আপনার কপালের চাঁদের ভাগে যদি আমাকে নিতেন। মা বুঝেন না, চুপ করে আছে। ওমর বলে, আপনার ওই চাঁদের আলোকিত সন্তান মেয়েটাকে আমি ওমরের ছেলের বউ বানাতে চাই। আমি ওমরের ছেলের বউ বানাতে চাই। খুশি না বেজার? কি এর কান্না? এইবার আবার কান্না দিছে, খুশির কান্না। এতক্ষণ ছিল ভয়ের কান্না, এখন খুশির কান্না। এবার আল্লাহর বান্দি কান্না বন্ধ করে বলে আলহামদুলিল্লাহ। এবার তার মেয়েটা ওমরের সন্তানের বউ হয়ে গেল বিবাহের বন্ধনে। আর এই মেয়ের গর্ভধারায় আসছে আর একটা চাঁদের আলো, ওমর ইবনে আব্দুল আজিজ। আর এক চাঁদের আলো, ওমর ইবনে আব্দুল আজিজের ইতিহাস পড়লে আশ্চর্য হয়ে যাবে। মুসলমান বিজয় কেন? অস্ত্রের কারণে? আমরা সব ফকিন্নি। মুসলমানের টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নেই, অস্ত্র নাই, কিন্তু সারা দুনিয়ার মাস্তান সন্ত্রাসী অস্ত্রধারীরা সব গোষ্ঠী শুদ্ধ ভয় পায় এই মুসলমানকে। ইহুদির কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করে মুসলমানকে ধ্বংস করার জন্য। কারণ কি? আমরা তো কাউকে মারি না। কই আমাদের আলেমরা তো হিন্দুদেরকে গালি দেয় না, খ্রিস্টানদেরকে গালি দেয় না, বয়ান তো করি আপনাদেরকে। এরপর সব বেঈমানরা ভয় পায় কেন? এই হুজুরগো কথা শুনলেই এক দলের মাথা গরম। এই হুজুরগো বাড়ি নেই, গাড়ি নেই, অস্ত্র নাই, মসজিদ ইমামতি করে, মাদ্রাসায় পড়াইয়া টুকটাক চলে। এরপরও বিএমপির ভয় হুজুর, আওয়ামী লীগের ভয় হুজুর। কারণ কি? বলে এদের কাছে এমন একটা অস্ত্র আছে যেটা আর কারো কাছে নাই। সেটা হলো এরা জীবন দিতে পারে কিন্তু অন্যায়কে সাপোর্ট দিতে পারে না। বড় কঠিন হালাত। বাংলাদেশে যতটা আন্দোলন বিজয়ী হয়েছে শুধু হুজুররা মাঠে নামার কারণে। জুলাই আন্দোলন বিজয় হয়েছে কাদের কারণে? ওলামায়ে কেরাম, ছাত্র সব নামছে। অথচ সেই সনদের মধ্যে দুনিয়ার সবগুলোর নাম আছে, একটা মাদ্রাসার ছাত্রদের নাম নেই। এ কথা বলবো কোথায়? শুনবে কে? শোনার মানুষ নাই, বলার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। আলেমের অবদান, অথচ এটাকে মুছে ফেলল। নাই আলেমদের কোনো একটা কলাম সনদের মধ্যে নাই। যাত্রাবাড়ির ওখানে কি পরিমাণ ছাত্র শহীদ হয়ে গেল চোখের সামনে, নাই তাদের কোনো নাম। আল্লাহ হেদায়েত দান করুন। কি বয়ান করব বলে? যাদের নামটা সুদের খাতায়, এরা হজ করলে কবুল হবে না, দান করলে কবুল হবে না, নামাজ পড়লে কবুল হবে না, জিকির করলে কবুল হবে না, তেলাওয়াত করলে কবুল হবে না। কি বয়ান করব বলেন? সুদের খাতায় যাদের নাম, একটা মোনাজাত কবুল হবে না, হবে না, হবে না, তওবা না করা পর্যন্ত। তা আপনি সারা জীবন সেজদা দিয়ে কপালে দাগ ফেলাইলে লাভ কি? যদি আপনার ছেলে হারাম টাকা কামাই করে দেয় আর আপনি পেট ভরে খান। সাহাবায়ে কেরামদের এত কষ্টের মাঝে আল্লাহকে ভুলেন নাই। এজন্য আল্লাহ বলেন দুনিয়ার লোভ ধ্বংসের কারণ। ফেরাউন ধ্বংস হলো ক্ষমতার লোভে, নমরুদ ধ্বংস হলো ক্ষমতার লোভে, কারুন ধ্বংস হলো টাকার লোভে। লোভ আবার তিন প্রকার: ক্ষমতার চেয়ারের লোভ, টাকার লোভ আর যৌবনের লোভ। তাসনিমা নাসরিন ধ্বংস হলো যৌবনের লোভে, কারুন ধ্বংস হলো টাকার লোভে। অনুরোধ করে বলি যুবক, এখনো সময় আছে, তওবা করো, নতুনভাবে ঘুরে দাঁড়াও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আর কোনো দিন নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না। তোমার মতো যুবক যদি স্কুলে কলেজে পড়ে নামাজ পড়তে পারে, তুমি পারো না কেন?
পর্দার আড়ালের আম্মাজান বোনেরা, আপনাদের মতো কত মা বোন এখনো আছে পর্দা করে নামাজ পড়ে। আপনারা পারেন না কেন? মার্কেটে ঘুরেন কেন? আপনার সন্তানটার জীবন নষ্ট করছেন, আপনার কি খবর নাই? ওই সন্তান এক সময় আপনাকে ধিক্কার দিবে আর বলবে আমার আম্মু খারাপ, আমার আব্বু সারাদিন বেগানা নিয়ে থাকতো, মোবাইল নিয়ে পড়ে থাকতো, আমার আম্মু মার্কেটে মার্কেটে ঘুরতো, ওরা ভালো না, আমি কেমনে ভালো হব? এই সন্তানের এই ধিক্কার শোনার জন্য এভাবে বেপরোয়া চলতেছেন। অনুরোধ করি এখনো তওবা করেন। ভালো একটা সন্তান দুনিয়াতে রেখে যান, ভালো ডাক্তার রেখে যাবেন, নামাজ পড়বে, রুগী দেখবে, তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে। অনুরোধ করে বলি তওবা করে নেন, আর মনে মনে তওবা করেন, আল্লাহকে বলেন হে মালিক, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, নবীজির সুন্নত আদর্শ অনুযায়ী জীবন চালাবো। তওবা করার মতো যদি কারো নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেয়। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। অনেক কঠিন কঠিন কথা বলছি না? অনেকে কষ্ট পাইছেন, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। আমি জান্নাতে নেওয়ার আশায় বলছি, আর কিচ্ছু না। আপনার সাথে আমার 2 দিন দেখাও হয় নাই, ঝগড়া হবে কেন? খালি পারলাম না নিচে নাইমে পাও 2টা ধরতে, তাও যদি একটা তারওয়ালা, বড় লম্বা তারওয়ালা একটা মাইকের ফোন আমার কানে দিত, আমি নিচে নেমে বয়ানও করতাম আর পাও ধরতাম আর বলতাম, আর দাড়ি কেটে আমার রসুলরে কাঁদায়ও না। আল্লাহ পাক এ মাহফিল কবুল